আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বেশ কিছুদিন আগে আমি গোবর সাফ করতে গিয়েছি, গোবর সাফ করে ফেলা, তারপরে একবার সাফ করেছি, তারপরে সাইড দিয়ে খড় দিয়েছিলাম, খড় সরানোর পরে আবার বৃষ্টি হয়ে গোবরগুলো আবার ঢেলে গিয়েছে। ঢেলে যাওয়ার পরে আবার আমি গোবরগুলোকে কিছুদিন আগে সাফ করছি, সাফ করে করে টিভি করে থুয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। গোবরগুলাকে অধিক সুন্দর করে সাফ করেছি, কারণ দেখতেই পাচ্ছেন গাছের গুড়টাকে একবারে নষ্ট করে ফেলেছে, গাছটা মারা যাবে। তাই আলহামদুলিল্লাহ গাছের গুড়টাকে সুন্দর করে সাফ করে দিতেছি আমি। এই গোবরগুলাকে চেঁচে চেঁচে নিয়ে উপরে টিভি করে থুচ্ছি, কারণ টিভি না করলে আবার বৃষ্টিতে ধুয়ে যাবে। টিভি করে থুয়েছিলাম একবার, তবুও আবার বৃষ্টিতে ধুয়ে নিচে নেমে পড়েছে। একবার টিভি করার ফলে হলে বৃষ্টিতে প্রচুর বৃষ্টি হওয়ার ফলে আবার গোবরগুলা পুরা সাইডে মানে পুরো এরিয়াতে ছড়াই গেছে। এখন আবার ওইদিকে ছড়াই গেছে, ওই দিক থেকে পুরাটা। তাই আমি গোবরগুলা এখান থেকে নিয়ে টেনে উপরে মাঝখানে একবার টিভি দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে এখান থেকে কোদাল দিয়ে ঢেলে ঢেলে ওখানে টিভি দিচ্ছি, কারণ টিভি না দিলে সেই গোবরগুলো হলো আবার বৃষ্টি হলে সরে যাবে পুরাটা জায়গায়। তাই টিভি দিয়ে আলহামদুলিল্লাহ গোবরগুলোকে মিল করছি। মিল করার কারণে কারণে গোবরগুলো ওই জায়গায় থাকবে, বৃষ্টি হলেও কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন আগে আমি গোবরগুলোকে মিল করলাম, মিল করার পরে আবার সরে গিয়েছে, আবার মিল করলাম। আলহামদুলিল্লাহ গোবরগুলো মিল করা শেষ হলো, এখন এই সাইড দিয়ে খড় দিয়ে দিব। আলহামদুলিল্লাহ এখন বৃষ্টি পড়ার আর আর